একটি দেশের পরিবেশের ভারসাম্যের জন্য যেখানে 25 ভাগ বনায়ন থাকা প্রয়োজন, সেখানে বাংলাদেশে রয়েছে প্রায় 17 ভাগের মতো। তাই সরকারি পৃষ্ঠপোষকতায় সামাজিক বনায়ন এর আওতায় একদিকে চলছে বৃক্ষরোপণ, ঠিক তার উল্টো পথেই চলছে বৃক্ষনিধন, তাও আবার বন বিভাগের যোগসাজশী। আমাদের গাজীপুরের অনুসন্ধানী টিম এরকমই কিছু বনক্ষেকো কার্যক্রম দেখতে পায়। রাষ্ট্রীয় আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চতর মধ্যপাড়া মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বাড়ির পাশে ফ্যাক্টরি বানানোর কার্যক্রম চলছে বেশ জোরে সোরে, তাও আবার বন বিভাগের ডিমার্কেশন ছাড়াই। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কিছু সাংবাদিককে ম্যানেজ করে বন বিভাগের সাথে গোপন আতাত করে এই পরিবেশ বিধ্বংসী বন উজাড় কার্যক্রম চলছে প্রশাসনের নাকের ডগায়। এরই প্রেক্ষিতে স্থানীয়দের সাথে যোগাযোগ করা হলে আরও জানা যায়, শালনা বিটে কর্মরত আরিফ, তফাজ্জল এবং মোশাররফ এইসব অপকর্মের সাথে সরাসরি জড়িত। চতরবাজার হতে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যাওয়ার পথে ডাইং ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, কার্টুন ফ্যাক্টরি, এরকম বিভিন্ন ধরনের ফ্যাক্টরি তৈরির কার্যক্রম শুরু হয়েছে প্রশাসনকে ম্যানেজ করেই। এরকম কয়েকটি ফ্যাক্টরির সন্ধান মিলেছে আমাদের অনুসন্ধানী ক্যামেরায়, যাদের মধ্যে অন্যতম সিএনসি বাংলাদেশ লিমিটেড। পলিথিনটা একটু টান দেন তো, পলিথিনটা। শুধু সিএনসি বাংলাদেশ লিমিটেডই নয়, চতরবাজার থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যাওয়ার পথে বিএফএস থ্রেড ডাইং লিমিটেড নামে আরও একটি ডাইং প্রতিষ্ঠান করা হয়েছে বন বিভাগের গাছ কেটে। শালনা বিটের বিট কর্মকর্তা মুস্তানুর রহমান এবং চতর ফরেস্ট ক্যাম্পের 3 জন স্টাফ সহ অতিরিক্ত বহিরাগত মিলন, যিনি ফরেস্টের কোটি পরে এবং বন বিভাগের লোগো সমৃদ্ধ মোটরসাইকেল ও শটগান ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাসে মাসে বিপুল অঙ্কের চাঁদা হাতিয়ে নিচ্ছেন। এই সিন্ডিকেট চক্রের কারণে একদিকে রাষ্ট্র যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে জীববৈচিত্র্য পড়ছে হুমকির মুখে। আর তাই ঢাকা বন বিভাগ এই সিন্ডিকেটের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে, সেটি এখন দেখার বিষয়।